রাধে রাধে বন্ধু, দেখো এখানে পেঁয়াজ কুচি, জোয়ান, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, লবণ সব কিছু নিয়ে আর একটু আমচুর পাউডার নিয়ে চটকে নিলাম। ঠিক আছে, একটু মেখে নিলাম। তো তোমরা আসলে আমি কি আলু সেদ্ধ মাখা দেখাচ্ছি? নিশ্চয়ই নয়। দেখতে লাগবে তো, তার জন্য তোমাদেরকে জানতে লাগবে কি করছি। আমি আজকে বানাচ্ছি আলুর পরোটা। দেখো ধনে পাতা কুচি, দেখো সবাই অবশ্যই বানাও। আমি এখানে একটু চাট মশলাও নিয়ে নিলাম। সবার মতন নিজের মতন করে বানাই, আমি আমার মতন করে বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমি এখানে এটার মধ্যে সমস্ত কিছু ভরে নিলাম। আলু আটাটার মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। আর পুরটা ভরে নিচ্ছি। কি বলতো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে বেশ খুব ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। জানি না ইদানিং আর আমার ভিউটা আগের মতন আসছে না, হয়তো মেবি কিছু প্রবলেম হতেই পারে, জানি না কেন। আর আমি যতটা পারি সবাইকে করি, আর আমি যখন সময় পাই আমি একসঙ্গে সবাইকে লাইক কমেন্ট পুরো ভিউটা দিয়ে নিই। দেখো এদিকে তোমার দাদা এদিকে কফি বানাতে গিয়ে বেশি একটু পোদ্দারি বাজছিল, বাস হয়ে গেল। লাইট লাইটে ওই গ্যাস ট্যাস আবার আমাকে মোছো, কি আর করা যাবে। ছেলে মানুষরা রান্নাঘরে ঢুকলেই তো একদম ওম শান্তি যাকে বলে। দেখো এখানে সমস্ত কিছু ভরা হয়ে গেল। প্রত্যেকটা আলুগুলো দেখতেই পেলে আমি বেশি 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 করে ভরে রেখে দিলাম। তো এখানে ভরা যখন হয়ে গেল, এবার দেখে নিলাম, দেখো বেশ মোটা মোটা করে আমি লিচিগুলো করেছিলাম। তো এখানে আমি পরোটা বলে আমি তেল দিয়ে করি না, আমি আটা দিয়েই মানে বেলে নিই, তারপরে তেল দিয়ে সেঁকে নিই। কারণ কি যে এখন বেললে আবার তেল দেবো, আবার তখন সেঁকবো তেল, ওটা অতিরিক্ত অয়েলি হয়ে যায়। তো ওই জন্য ইয়ে করলাম, আমি একটু হাতে দিয়ে দেখে নিলাম যে গরম হয়ে গেছে। দিয়ে আবার এই যে দেখো এখন এইভাবে প্রত্যেকটা পরোটাগুলো করে নেবো। আর তোমরাও জানো ঠিক এইভাবেই করো, তোমরাও করো। দেখো এই দেখো কাছে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। দেখো এই দেখো, এবার মনে হয় আমি একটু তেল দিয়ে নেবো। আমি একদম যতটা পারি অল্প অল্প তেলে, মোছা মোছা তেলে করার, কারণ বেশি অয়েলি হয়ে গেলে না, মানে এমনি লাস্টের দিকে তখন দেখি যে ই হয়ে যায়, বেশি তেল হয়ে যায়, ওই জন্য আমি খুব একটা দিই না। তেলটা একদম অল্প, আমি একটু ভিতরে ঠুকে ঠুকে দিলাম যাতে ভেতরে অয়েলটা ঢুকে যায়।
ও কারেন্ট শেষ করে জুতা পরে তুই নিজেকে চেঞ্জ করলেই না, সব মানে মাথায় উঠিয়ে ধান নিয়ে রেখেছিস। রে বাপ একটা কাজ করে না, নোংরা করে ফেলে আসবা। মনে করবো কালকে 9:30 ডিউটি আছে, সকাল 8টায় যাবো, 9:30 10টা। না এখন না, দুই পিঠে সারাদিন খাওয়া যায় মাথা। এর ভিতরে আলু বলে করে দিয়েছো, আলু কুচি করে যেগুলো করেছিলাম দিয়ে আলু কাপড়া সস খাওয়া যাবে প্লিজ। দিয়ে যখন নামাই তখন যখন চিনি ভালো ভালো মানে এটা আমাকে এটা আমি জানো একটা জিনিস দেখাবো, এটা কি বলতো আমি নিজে বুদ্ধি কাটিয়ে বানিয়েছি হাত দিয়ে। দেখো যখন দেখো একটা হানি যখন কোনো কোনো ফ্লেভারকে মানে হানি নিয়ে দেখো দেখো এরকম হয়ে যায় উঠে যায়, দেখো দেখো তো দেখো এইভাবে প্রত্যেকটা পরোটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার এখানে দিয়ে নিচ্ছি, তেল দিয়ে নিলাম। এটা হচ্ছে লাস্ট মোমেন্টের পরোটা। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো আর বলো ভালো লাগলো কি না। আমি চেষ্টা করব তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার। তবে এটা বলো যে আমি যে রেসিপিগুলো তোমাদেরকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার রেসিপিগুলো ট্রাই করো কি না। চলো দেখাবে নেক্সট।